নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি প্লাম কেক বা ফ্রুটস কেক। ক্রিসমাস স্পেশাল কিন্তু এই কেক বানিয়ে নেব কোনো রকমের অ্যালকোহল, ডিম, বাটার ছাড়াই কম খরচে দামি কেক বানিয়ে নেব। আসুন দেখে নেওয়া যাক আজকের এই প্লাম কেকের রেসিপি। প্লাম কেক বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আলমন্ড, কাজু, কিশমিশ আর আছে কিছু টুটি ফুটি। সব কিছুকে একটা সাইডে রেখে আমি দুটো কমলা নিয়ে নিলাম। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। যেহেতু প্লাম কেকে একটু স্পাইসেস ইউজ করা হয়, এখানে 5টা দিয়ে দিলাম ছোট এলাচ, 3টে লবঙ্গ আর হাফ ইঞ্চের একটা দারচিনির টুকরো, অল্প জায়ফলের টুকরো। এটির সাথে একটুখানি চিমটি দিয়ে দিব আদার গুঁড়ো। এখানে সব কিছু মশলা যাতে ভালো করে গুঁড়ো হয় তার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একটু গুঁড়ো করে নিব। এটাকেও একটা সাইডে রেখে দিব। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। এখানে দুটো কমলার আমি জুস করে দিয়ে দিলাম। ট্রেডিশনালি কিন্তু এই কেকটা বানানো হয় অ্যালকোহল, রাম দিয়ে। এটাকে ড্রাই ফ্রুটসগুলো 15 থেকে 20 দিন একসাথে ভিজিয়ে রাখতে হয়। এখানে যেহেতু ইনস্ট্যান্ট বানাবো তাই এখানে প্রথমে আমি অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম। এরই সাথে কিছু ড্রাই ফ্রুটস, টুটি ফুটি সব কিছুকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে জাল করে নেব, যাতে ড্রাই ফ্রুটসগুলো একটু সফট পড়ে যায় আর জুসটাও একটু শুকিয়ে আসে। ব্যাস, এখানে কিন্তু হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। ওই একই প্যানে আমি দিব গুড়। 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে একটু মেল্ট করে নেব। গুড়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে গুড়টাকে ভালো করে মেল্ট করে নিব। যদি গুড় শুকনো থাকে এখানে কিন্তু গুড় এরকম করে গলিয়ে না নিলেও হয়ে যায়, গ্রেটারে গ্রেট করে দিলেও হয়। এখানে গুড়ের বদলে কিন্তু চিনির ক্যারামেল করে দিলেও কেকের কালারটা বেশ ভালো আসে। আমি যেহেতু এখানে খেজুর গুড় দিয়েছি এর জন্য কেকের টেস্ট আরও বেশি ভালো আসে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। গুড়টাকে এবার ঠান্ডা করে নেব। এদিকে কেকের বেটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব শুকনো উপকরণ। প্রথমে আমি 1 কাপ ময়দা ছেঁকে নিব। এখানে আরও দিয়ে দেব হাফ কাপ। মোট আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে ভালো করে ছেঁকে নেব। ময়দা ছাকার সাথে সাথে এখানে যে কিছু মশলা রেডি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে ছেঁকে নিব। এখানে যে ছোট এলাচের খোসাগুলো এগুলোকে সাইড করে রেখে দেব। এবার এখানে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে 1.5 কাপ ময়দার জন্য দিয়ে দিব 1.5 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব বেকিং সোডা। আমি এখানে 1/4 আর 1/8 টিস্পুন দিয়ে দিলাম। এই মাপে যদি কেক বানানো হয় কেক একদম পারফেক্টলি তৈরি হবে। এগুলোকেও একটু ছেঁকে নিব। এবার শুকনো উপকরণগুলো একটু মিক্স করে একটা সাইডে রেখে দেব। এখানে যত রিচ হবে তত ভালো হবে। এখানে গুঁড়ো দুধ যে কিছু নিজের পছন্দ মতোই অ্যাড করা যায়। এই গুড়ের মিশ্রণটা কিন্তু আমি ওই একই প্যানে রেখেছি। এবার এখানে 3 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দেব। আমি কিন্তু টেবিল স্পুন দিয়েছি। তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে। এবার এখানে হাফ কাপের মতো দুধ নিয়ে নিব। 1 চামচ বাঁচিয়ে আমি দুধটাকে গুড়ের সাথে মিক্স করে নিব। একবারে কিন্তু বেশি দুধ দিয়ে দিব না, নইলে কিন্তু কেকের যে ড্রাই ফ্রুটসগুলো সেটা নিচে বসে যাবে। এটাকে সাইডে রেখে আমি কেক টিনটাও রেডি করে নেব। 1 চামচ তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। এখানে বাটার পেপার দিয়ে দিলেও হয়। আমি তেল দিয়ে 1 চামচের মতো ময়দা দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দেব। এতে কিন্তু হোমমেড গ্রিস করা হয়ে যাবে। এখানে A4 সাইজের পেপার কেটে দিলেও কিন্তু হয়ে যায়। কেক টিনটাও রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার শুকনো উপকরণে আমি এখানে দিয়ে দিব অরেঞ্জ পিল। কমলার খোসাটাকে আমি একটু গ্রেট করে নিয়ে নিলাম, ওটাই হাফ চামচের মতো দিয়ে দিলাম আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। সবগুলো ভালো করে একটু মিক্স করে নিব। এবার যে গুড়ের মিশ্রণটা সেটা দিয়ে দেব। সব কিছু দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরই সাথে টুটি ফুটির যে ভেজানো ফ্রুটস জুসটা সেটাকেও দিয়ে দিব। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ যে দুধ বাঁচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। একবারে কিন্তু দুধ দেওয়া যাবে না, নইলে কিন্তু কেকের বেটারটা একদম পাতলা হয়ে যাবে। এই বেটারটাই একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার কেক টিনে ঢেলে দেব।
এইখানে কিন্তু যত খুশি ফ্রুটস দেওয়া যায় এই কেকটাতে মুখে দিলেই কিন্তু ফ্রুটস বাজে, নামে কিন্তু প্লাম কেক বা ফ্রুটস কেক। এখানে যেহেতু আমি একটু কম করে দিয়েছি, এখানে অ্যাপ্রিকট, ব্ল্যাক কিশমিশ সব কিছুই দেওয়া যায়। কেক টিনটা একটু ট্যাপ করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছু টুটি ফুটি আর ড্রাই ফ্রুটস। আমি এখানে আলমন্ড আর কাজু 2 টুকরো করে ওপর দিয়ে সাজিয়ে দিলাম। কালো কিশমিশের বদলে কিন্তু আমি কিছু কালো আঙ্গুর দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এবার প্রিহিট করা সসপ্যানে বসিয়ে দেবো 40 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে দেব। 40 মিনিট পর আমি কেকটা দেখে নেব। কেক কিন্তু একদম ফেটে গেছে, মানে কেক একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। তবুও আমি একটা টুথপিক গেঁথে দেখিয়ে দেব। দেখুন টুথপিকটা কতটা ক্লিন আসছে, মানে কেক কিন্তু ভেতরে একদম কাঁচা নেই, পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নেব। তার আগে আমি 1 চামচ বাটার দিয়ে ওপরে ড্রাই ফ্রুটসের ওপরে একটু দিয়ে দেবো, যাতে কেকটা ভালো শাইন আসে, একদম দোকানের মতো তৈরি হয়ে যায়। কেকটা কিন্তু ঠান্ডা করার পর আমি ডিমোল্ড করে দিব। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে কেকের। তৈরি হয়ে গেল আমাদের আজকের ক্রিসমাস স্পেশাল ঘরেই প্লাম কেক। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর এভাবে আপনারাও কিন্তু ঘরেই বানিয়ে নিয়ে নেবেন, একদম কম খরচে বাচ্চাদের ফেভারিট কেক তৈরি হয়ে যাবে। এবার কেকটা আমি কেটেও দেখাবো যে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। যেমন দেখতে হয়েছে ঠিক তেমনই কিন্তু খেতেও হয়েছে। কেক কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, যেহেতু আমি ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করবো জন্য আগেই কেটে দিলাম, এতটাও ধৈর্য নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।